তোমরাই বলো এই কটা চিকেন দিয়ে যে কিছু বানানো যায়? তো ছেলের আবদার বানাতেই হবে। তো আমি এখানে চিকেনটাকে ভালো করে সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি। এবার একটা সসপ্যানের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ। সাদা তেল গরম করে নেওয়ার পর কুচনো পেঁয়াজটা দিয়ে দিতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো চিকেনটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, তারপর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো সস, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এটা যখন জল ছাড়তে শুরু করবে, ভালোভাবে কষানো হয়ে যাবে, চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এটা নামিয়ে রেখে দেবো। দেখো আমার চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এবার একটি ময়দা, জল আর স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে এবার ডো একটা বানিয়ে নিয়েছি ময়দার থেকে। এবার ডোটা বানিয়ে ওখান থেকে লেচি কেটে এইভাবে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর এইবার ওর মধ্যে চিকেনের পুরটা দিয়ে এইভাবে একটি প্যারা টাইপের আমি করে নেব। দেখো এইভাবে সুন্দর করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ময়দার যে মুখটা বা লেচির যে মুখটা আমি ভালোভাবে এইভাবে মুড়ে মুড়ে আমি বন্ধ করে দিচ্ছি। দেখো সুন্দরভাবে হয়ে গেলে আমি সেম পদ্ধতিতে এইভাবে সবকটা আমি সুন্দর করে বানিয়ে নেব। এটা করে দেখো, আশা করি তোমাদের খেতে খুব ভালো লাগবে। কম সময়ের মধ্যে এটা বানানো যাবে। তো সবকটা আমার তৈরি হয়ে গেছে। এবার ডুবো তেলে আমি এগুলোকে ভেজে নেব। সাদা তেল গরম করে নিয়েছি, কম আঁচে এগুলোকে ভেজে নেবে, তাহলে দেখবে সবকটা মুচমুচে হয়ে সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে। এইভাবে লালচে করে আমি ভেজে সবকটা আমি তুলে নেব। দেখো সবকটা প্রায় লালচে করে ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। দেখতেও যেমন লাগছে, খেতেও আশা করি ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটি অতি অবশ্যই কমেন্ট করো।